Welcome class 5 to our online class. I hope you are well enough by the grace of Thakurma Samiji. So today's lesson is about tense. Look at the blackboard. Tense. What is tense? আগে জানতে হবে যে টেন্স কি। আমার যতদূর ধারণা তোমরা আগেই টেন্স সম্পর্কে পড়েছো বা শুনেছো টেন্স সম্পর্কে। তো আজকে আমরা সেই টেন্স নিয়ে আরেকটু আলোচনা করব। তো দেখো টেন্স হোয়াট ইজ টেন্স? টেন্স ডিনোটস দ্য টাইম। টেন্স কি করছে না টাইমকে ডিনোট করছে, টাইমকে নির্দেশ করছে। টেন্সের বাংলা যদি আমরা বলি তাহলে বলবো যে টেন্স কথার অর্থ হচ্ছে সময় বা কাল, মানে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মানে ক্রিয়াপদ, তোমরা জানো ভার্ব। তো ক্রিয়ার কাল মানে আমরা কোনো কাজ কখন করছি, সেটা কোন সময়ে করছি, সেটা আমরা টেন্সের মাধ্যমে বুঝতে পারি। অর্থাৎ আমরা টেন্সের মাধ্যমে বুঝতে পারি যে কোনো কাজ বর্তমানে করছি, না অতীতে হয়েছে, নাকি ভবিষ্যতে করা হবে। তো এই যে ক্রিয়ার কাল যার মাধ্যমে আমরা বুঝতে পারি বা যার মাধ্যমে আমরা নির্দেশ করতে পারি, সেটাই হচ্ছে টেন্স। দেখো এখানে আমি লিখেছি টেন্স ডিনোটস দ্য টাইম, অর্থাৎ এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সময়, এটা কার সময়? দেখো টেন্স শোজ দ্য ফর্ম অফ এ ভার্ব। এদিকে তাকাও, টেন্স শোজ দ্য ফর্ম অফ এ ভার্ব। একটা ভার্বের ফর্মেশন হচ্ছে এবং অ্যান্ড দ্য টাইম অফ অ্যাকশন। অ্যাকশন মানে কোনো কাজ বা কোনো কিছু করা। তো সেই করাটা, কোনো কিছু করাটা কখন হচ্ছে সেই টাইমটাকে কিন্তু ডিনোট করছে কে না টেন্স। তাহলে আমরা জানি যে মোটামুটিভাবে টেন্স কয় প্রকার আমরা আগেও শুনেছি, তবুও আমি আবার আজকে আলোচনার মাধ্যমে তোমাদেরকে এগুলো জানাবো। তো আমরা মোটামুটিভাবে পড়েছি কি টেন্স হচ্ছে প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তো আমি বোর্ডে লিখছি, তোমরা দেখো। টেন্স মূলত প্রধানত 3 প্রকার। বাংলায় আমরা যেটাকে বলি বর্তমানকাল, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অতীতকাল সেটা হচ্ছে পাস্ট টেন্স, এবং ভবিষ্যৎকাল সেটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে প্রথমে 1 নম্বরে আমি কি লিখব? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স এর মানে কি বর্তমান। বর্তমানকাল, এবার আমরা জানবো কি বর্তমানকাল কাকে বলে। বর্তমানকাল হচ্ছে এই যে এখন যেটা হচ্ছে বা এখন যেটা করি, প্রত্যেক দিন যেটা করা হয়, প্রত্যেক দিন যেটা অভ্যাসবশত যেটা আমরা করে থাকি, বা কিছুক্ষণ আগে হয়েছে তার ফল বর্তমান আছে, বা কিছুক্ষণ সময় ধরে আমরা করে চলেছি, এই সবগুলোকে নিয়ে আমরা বলবো বর্তমানকাল। এগুলো আমরা বর্তমানকাল বলি। এবার 2 নম্বরে পাস্ট টেন্স। পাস্ট কথার অর্থ অতীত, তাহলে এটা লিখবো অতীতকাল। অতীতকাল সম্পর্কে একটু বলি। অতীত মানে যেটা আগে, অতীত মানে যেটা আগে হয়ে গেছে, সেটা অতীতের অনেক দিন আগে ঘটে গেছে, সেটাকে আমরা বলবো অতীতকাল বা পাস্ট টেন্স। 3 নম্বর ফিউচার টেন্স। ফিউচার কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎ বা আগামী। ভবিষ্যৎ। তো দেখো ভবিষ্যৎকাল বলতে আমরা কি বুঝবো? যেটা পরে হবে বা কিছুদিন পর হবে বা কিছু সময় পরে হবে, যেটা এখনো হয়নি বা আগেও ঘটেনি, ভবিষ্যতে হবে।
সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। এইবার দেখো, ইচ টেন্স হ্যাজ 4 ফর্মস। প্রত্যেকটা টেন্সে, এই যে প্রত্যেকটা টেন্স বলতে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই যে 3টে প্রধান টেন্স আছে, এই 3টে টেন্সের কিন্তু প্রত্যেকটা 4টে করে ভাগ আছে। সেগুলো কি না, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান, আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ পুরাঘটিত বর্তমান, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমান। সেই রকম আবার পাস্ট টেন্সেরও 4টে ভাগ আছে। সেগুলো হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট, আচ্ছা যেটা সাধারণ অতীত বলি আমরা, সাধারণ অতীত। আর তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান অতীত, যেটা আগে অতীতে ঘটতে চলছিল, সেটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস। তারপরে আসছে পাস্ট পারফেক্ট অর্থাৎ পুরাঘটিত অতীত। তারপরে আসছে পুরাঘটিত ঘটমান অতীত অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে আবার ফিউচারেরও সেই 4টে ভাগ। সেগুলো হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট, তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, সেটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ, ভবিষ্যতে যেটা ঘটতে থাকবে। তারপর ফিউচার পারফেক্ট, পুরাঘটিত ভবিষ্যৎ। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা হচ্ছে পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ। ঠিক আছে, তো আমি এই 4টে ভাগ এখন বোর্ডে লিখে নেব। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সটা নিয়েই আলোচনা করি, তারপর পাস্ট টেন্স, তারপর ফিউচার। প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ আমি এখন লিখছি। সিম্পল, সিম্পল প্রেজেন্ট, কি লিখেছি? সিম্পল প্রেজেন্ট অর্থাৎ সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান, কন্টিনিউয়াস অর্থাৎ যেটা কন্টিনিউ চলছে, ঘটমান বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট, পুরাঘটিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঘটমান পুরাঘটিত ঘটমান বর্তমান। ঠিক আছে, এবার আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো যে আমরা কোনটাকে সিম্পল প্রেজেন্ট বলবো, কোনটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো, কোনটাকে প্রেজেন্ট পারফেক্ট এবং কোনটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। দেখো সিম্পল প্রেজেন্ট কোনগুলো? সিম্পল প্রেজেন্ট কোনগুলো? যেগুলো রোজ ঘটে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এগুলো রোজ ঘটছে, এগুলো সিম্পল প্রেজেন্ট। আবার দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, অর্থাৎ এই পৃথিবী রোজই সূর্যের চারদিকে ঘুরে, এটা নিত্যই সত্য। তাহলে যেটা নিত্যই সত্য সেটা সিম্পল প্রেজেন্ট। আবার যেটা আমরা অভ্যাসবশত রোজ করি, যেমন হি গোজ টু স্কুল এভরিডে, সে রোজ বিদ্যালয়ে যায়, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট। অর্থাৎ সে অভ্যাসবশত, এটা তার অভ্যাস, এটা আমরা যেটা হ্যাবিচুয়েটেড, যেটা আমরা রোজ করি বা রোজই যেটা হয়, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। সিম্পল প্রেজেন্ট,
দেখো আমি কি লিখেছি, আই এম এ স্টুডেন্ট, আমি এখানে একজন ছাত্র বা ছাত্রী। হি ইজ আ বয়, সে হয় একটি বালক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। সি গোজ টু স্কুল এভরি ডে, সে রোজ বিদ্যালয়ে যায়। এই যে ঘটনাগুলো, এই যে কাজটা করছে, হ্যাঁ, ব্যক্তি যায়, সান, এই যে ব্যক্তি যে কাজগুলো করছে বা হচ্ছে, দেখো এখানে সবগুলোই কিন্তু পড়া বোঝাচ্ছে না, কিছু আবার হওয়া বোঝাচ্ছে। যেমন আমি হই একজন ছাত্র বা ছাত্রী, সে হয় একজন ছেলে। আবার এখানে দেখো তাছাড়া রাইজেস ইন দ্য ইস্ট, এখানে হওয়ার বা থাকা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কি করা, মানে একটা অ্যাকশন চলছে, কিছুটা করছে, কি করছে না, উদিত হয়েছে। আবার সি গোজ টু স্কুল, সে যায়, এখানে কিন্তু একটা দুহার। তাহলে আমরা এখানে আবার অ্যাম, আবার ইজ, আবার এই রাইজেস, আবার গোজ, এইগুলো হারগুলোর মধ্যে আমরা কিন্তু একটু তফাৎ দেখতে পাচ্ছি। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। তোমরা জানো যে এগুলো, এই যে অ্যামিজার, এগুলো হচ্ছে বিভাগ, এবং এই যে রাইজেস বা গোজ, এগুলো হচ্ছে ডুইং ভার্ব বা অ্যাকশন ভার্ব। তো এই ভার্বটাকে কিন্তু কি করছে, ডিনোট করছে, টাইমটা ডিনোট করছে। যে আমি একজন ছাত্র, আমি এখন একজন, বর্তমানে আমি একজন ছাত্র, মানে এখন প্রেজেন্টে আমার প্রেজেন্ট কন্ডিশনটাকে ডিনোট করছে। হি ইজ এ বয়, সে একজন ছেলে, সে সবসময় একজন ছেলে, সে কখনোই কিন্তু মেয়ে হয়ে যাবে না। তো যাই হোক, সে যে একজন ছেলে, তার প্রেজেন্ট কন্ডিশনটা এটা 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 চিরসত্য। তো সেই জন্য এটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। তো দেখো আবার সি গোজ টু স্কুল এভরি ডে, এটা তার অভ্যাস, সে রোজ স্কুলে যায়, রোজ যেটা করে। তো এইগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট, বুঝতে পেরেছো? এইবারে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা নিয়ে আলোচনা করবো। কন্টিনিউয়াস কথার অর্থ তোমরা জানো, যেটা কন্টিনিউ চলে, হচ্ছে, চলছে, ঘটে চলেছে। তো বর্তমানে যেটা ঘটে চলেছে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এগুলো আমি এখন মুছে দিচ্ছি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে। আই অ্যাম রাইটিং, আমি লিখছি।
প্লেইং, তারা খেলছে। এই যে বাক্যগুলো, এগুলো কি এখন চলছে বা ঘটছে, এগুলোকে বলা হয় ঘটমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার আমি প্রেজেন্ট পারফেক্টের কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখো এই বাক্যগুলোকেই আমি যদি প্রেজেন্ট পারফেক্ট করে দিই তাহলে কি হবে, দেখো কি পরিবর্তন হবে। He had দেখো প্রেজেন্ট পারফেক্ট কি করেছি, হি হ্যাজ গান, সে গিয়েছে, সে গিয়েছে, গিয়েছে অর্থাৎ সে গিয়েছিল কিন্তু তার যাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেই যাওয়ার যে ফলটা সেটা এখনো বর্তমান আছে, সেই জন্য হি হ্যাজ গান, সে গেছে। তার যাওয়ার কাজটা শুরু হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে। তো যে টেন্সে কিছুক্ষণ আগে শুরু হয়েছে, বর্তমানে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এখনো তার রেস চলছে, তো সেটাকে আমরা যেই টেন্স দিয়ে প্রকাশ করব সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ রিটেন আ স্টোরি, আমি একটা গল্পের বই লিখেছি। তার মানে কি, আমি গল্পের বইটা লিখতে কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে শুরু করেছি, কিন্তু এখনো সেই কাজটা আমার পুরোপুরি শেষ হয়ে যায়নি, তো সেই কাজটা এখনো, তার ফলটা, সেই কাজের ফলটা এখনো বর্তমান আছে, তো এটাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। প্লেড, এখানে হচ্ছে প্লে, প্লেড, প্লেড, এটা পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্ম, এটাও থার্ড ফর্ম, এটাও থার্ড ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্টে কি হয়, দেখো সাবজেক্ট প্রথমে আছে, সাবজেক্ট, তারপরে আছে দেখো হ্যাজ অথবা হ্যাভ প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মটা কেমন হবে, সেন্টেন্সের ফর্মটা প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাজ বা হ্যাভ, দেখতে পাচ্ছ, তারপরে কি দেখো ভার্বের মূল যে ভার্ব, মূল ভার্বের কিন্তু থার্ড ফর্মটা হবে, অর্থাৎ পার্টিসিপল ফর্মটা হবে। ডান, এটা রিটেন, তাহলে ডানটা কিসের ফর্ম, গো, ওয়েন্ট, গান। আবার রিটেন, রাইট, রোট, রিটেন। আচ্ছা প্লেট, প্লে, প্লেট, প্লেট। তাহলে তোমাদেরকে দেখতে পাচ্ছি, তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ভার্বের যে প্রেজেন্টের যে ফর্মটা, তার কিন্তু প্রেজেন্ট, পাস্ট এবং তার পার্টিসিপল ফর্মটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং এটা যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমরা প্রেজেন্ট পারফেক্টের যে সেন্টেন্সের ফরমেশনটা তোমরা গঠন করতে পারবে না। তাহলে অবশ্যই বাড়িতে তোমরা ওই ভার্বের যে 3টে করে ফর্ম দেওয়া আছে, তোমাদের বইতে দেওয়া আছে, দেখবে সেগুলো কিন্তু অবশ্যই করে নিও। এইবার এটা বুঝতে পেরেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে বর্তমানে কিছুক্ষণ আগে কাজটা শুরু হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, তাকে আমরা বলবো পুরা ঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো, I have been writing
দেখো আমি কি লিখেছি, আই হ্যাভ বিন রাইটিং, আমি লিখে চলেছি, মানে কিছুক্ষণ ধরে আমি লিখে চলছি। উই হ্যাভ বিন রাইটিং, আমরা কিছুক্ষণ ধরে লিখে চলছি। ইউ হ্যাভ বিন রাইটিং, তুমি কিছুক্ষণ ধরে লিখে চলেছ। আবার প্লুরালেও তাই হয়, ইউ হ্যাভ বিন রাইটিং, হি হ্যাজ বিন রাইটিং, সে কিছুক্ষণ ধরে লিখে চলছে। দে হ্যাভ বিন রাইটিং, তারা কিছুক্ষণ ধরে লিখে চলছে। তাহলে এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা কেমন হবে। দেখো প্রথমে সাবজেক্ট, আই সাবজেক্ট, উই সাবজেক্ট, এগুলো হচ্ছে, এগুলো সব কি, এগুলো সাবজেক্ট, এগুলো সব সাবজেক্ট তো। তারপরে দেখো কি আছে, হ্যাজ বিন, হ্যাভ বিন আর হ্যাজ। দেখো এইগুলো হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে কি হচ্ছে দেখো, তারপরে ভার্বের যে মূল ফর্মটা রাইট, তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, যে আইএনজিটা যোগ হচ্ছে, আইএনজি যোগ হচ্ছে। আমরা জানি কি কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ হয় ভার্বের সঙ্গে, ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা তার সঙ্গে আইএনজি যোগ হয় প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে। এটা পাস্ট হোক, ফিউচার হোক, প্রেজেন্ট হোক, যাই হোক না কেন, এটা তোমরা জেনে রাখবে যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন কিন্তু ভার্বের যে মূল ফর্মটা তার সঙ্গে, তার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজিটা যোগ হবে। এবং এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত ঘটমান বর্তমান, সেহেতু কি হচ্ছে দেখো, সাবজেক্ট হচ্ছে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, যখন যেটা বসবে তখন হ্যাভ বিন হ্যাজ বিন বসবে। দেখে নাও, আই হ্যাভ বিন রাইটিং, উই হ্যাভ বিন রাইটিং, ইউ হ্যাভ বিন রাইটিং, ইউ হ্যাভ বিন রাইটিং, হি হ্যাজ বিন রাইটিং, দে হ্যাভ বিন রাইটিং। তাহলে শুধুমাত্র হি বা সি, এখানে হি আমি লিখেছি কিন্তু এটা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হিটা সি হতে পারে, সি বা অন্য কোনো নাম হতে পারে, যে কোনো কারো ব্যক্তির নাম হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি অথবা সিও লিখতে পারি আমি, বা ইট, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে কিন্তু হ্যাজ বিন রাইটিং, ঠিক আছে। তো তাহলে মোটামুটি আমরা এটা প্রেজেন্টের 4টে ভাগ আমরা পড়লাম। তো দেখো আমি একটা সেন্টেন্সকে আমি সবগুলো টেন্সে আমি লিখব, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটাতে কি ফরমেশনটা আসছে, ঠিক আছে। আশা করি তোমরা প্রেজেন্টের 4টে ভাগ বুঝতে পেরেছো। তো এইবার দেখো আমি প্রত্যেকটা টেন্সের 4টে করে ভাগ নিয়ে আমি একটা চার্ট তৈরি করছি। যেমন আমি একটু শর্টে লিখছি, প্রেজেন্ট ইনডিফিনিট, আমি একটা ভার্ব নিচ্ছি, রাইটটাই নিচ্ছি, আই রাইট, আমি লিখি, আই রাইট, আমি লিখি। উই রাইট, আমরা লিখি। এবার এটা তোমরা অন্য কিছু লিখতে পারো, আই রাইট এ লেটার, আই রাইট এ বুক, আই রাইট এ নোভেল, ইত্যাদি। মানে এরপর অবজেক্টটা থাকবে, ওখানে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। অবজেক্টটা তোমরা যা কিছু দিতে পারো, আমি এখন টেন্সটা বোঝাবার জন্য আমি এত লিখছি না, আমি শর্ট করে তোমাদেরকে জাস্ট বোঝাবার জন্য এটা লিখছি। ইউ রাইট, প্লুরালে ইউ হয়, এক, ইউ রাইট। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হবে, সি বা হি বা ইট, রাইট, রাইটস। এইখানটা একটু বলতে দাও, হি, সি বা হি বা ইট কি হচ্ছে, রাইটস হচ্ছে। রাইটস দেখো মূল ভার্বটা কি, রাইট, তার সঙ্গে কি যোগ হচ্ছে, এস যোগ হচ্ছে। তাহলে এস বা ইএস যোগ হবে কখন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, সিম্পল প্রেজেন্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কর্তা হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে ভার্বের যে মূল ফর্ম তার সঙ্গে এস অথবা ইএস যোগ হবে। সেই জন্য এখানে কি হয়েছে দেখো, রাইটের সঙ্গে এস যোগ হয়েছে। এবার দে, তাহলে দেখো আমরা প্রত্যেকটা পার্সন অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা পার্সন এবং প্রত্যেকটা নাম্বার অনুযায়ী আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মটা কি হবে আমরা
বুঝতে পারছি। তাহলে এটা কি দেখো ফার্স্ট পারসনের সিঙ্গুলার নাম্বার, এটা ফার্স্ট পারসনের প্লুরাল নাম্বার, এটা সেকেন্ড পারসনের সিঙ্গুলার নাম্বার, এটা সেকেন্ড পারসনের প্লুরাল নাম্বার, এটা কি থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসনের প্লুরাল নাম্বার। তাহলে কি দেখো আই রাইট মানে আমি লিখি, ঠিক আছে, ইউ উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, এটা বোধ একই হয়, ইউ আর সি বা হি বা ইট, যাই হোক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইটস দে রাইট। এটা কি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, তোমরা বাড়িতে একটা চার্ট করে নেবে, ঠিক আছে। আমি এখানে রাইট ভার্বটা নিয়েছি, তোমরা যে কোনো ভার্ব নিতে পারো। এবার মূল ভার্ব যেটা তোমরা নিতে জানো যে ভার্ব হচ্ছে মোটামুটি 3 রকম, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং বি ভার্ব। বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো, শ্যাল বি, উইল বি। আর হ্যাভ ভার্ব যেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ প্রেজেন্টে, আর পাস্টে হচ্ছে হ্যাভ, ফিউচার হচ্ছে শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাজ হয় না, শ্যাল হ্যাভ। আচ্ছা, এবার তোমার হ্যাভ ভার্ব হলো, বি ভার্ব হলো, এবার মানে ডুইং ভার্ব যেটা, অ্যাকশন ভার্ব যেটা, সেটা কিন্তু আমি করে দেখাচ্ছি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে দেখো, এই বাক্যটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। কি হবে, আই অ্যাম রাইটিং। তোমরা এগুলো বাড়িতে অবশ্যই করবে, নিজেরা করার চেষ্টা করবে। আই অ্যাম রাইটিং, এটা কি হবে বলো তো, উই আর রাইটিং। ঠিক আছে, এগুলো এখন বিভাগ পরিবর্তন হয়ে যাচ্ছে। ইউ রাইট প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হবে, ইউ আর রাইটিং। এটা একই হবে, সেম হবে, এটা আমি আর লিখছি না। আচ্ছা, সি ইট হি, সি অথবা হি কি হবে, ইজ রাইটিং। তাহলে এখানে আমরা কি করব, দেখতে পাচ্ছি দেখো, এই যে এটা কিন্তু ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটি হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ, তারপরে রাইটিং, মানে ভার্ব তার সঙ্গে আইএনজি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দিয়ে তাহলে দেখো আয়ের পরে এম হচ্ছে, উই, ইউ, দে এগুলো সব কি হচ্ছে, আর হচ্ছে, আর হি বা সি এর উপরে এজ হচ্ছে এরপরে, ঠিক আছে। তাহলে এমটা কখন হচ্ছে, শুধুমাত্র আয়ের পরে, শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এরপরে হয় এম, তারপরে তো ভালো সঙ্গে রাইটিং হচ্ছে। এবার উই আর রাইটিং, ইউ আর রাইটিং, হি ইজ রাইটিং। আর আরেকটা এক্সেপশনাল যেটা হচ্ছে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু ইউজ হবে, এটা ফার্স্ট পারসনও ইউজ হবে না, সেকেন্ড পারসন প্লুরালে কিন্তু কখনো ইউজ হবে না। তাহলে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে না, সাবজেক্ট, তারপরে ইজ, তারপরে ভার্ব, তার সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট যা খুশি এটা বাড়তে পারে সেন্টেন্সটা। আচ্ছা, এটা দে আর রাইটিং, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, দে হচ্ছে তারা। এবার তারা এখানে আমি প্রোনাউনগুলো লিখেছি সুবিধার্থে, না হলে নাম যদি থাকে, ধরো অনেকজনের নাম হলো রাম, শ্যাম, যদু, মধু আর রাম, ঠিক আছে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমি এটা একটু মুছে দিচ্ছি, আমি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি হবে দেখো, সাবজেক্ট আমি পার্সন অনুযায়ী পট্ট করে যাব। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, কি হবে দেখো, আই হ্যাভ, উই হ্যাভ,
লক্ষ্য করো, I first person singular number I have written, we first person plural number we have written, you second person singular number you have written, you second person plural number you have written, he অথবা she অথবা যে কোনো কারো নাম হতে পারে, প্রপার নাম হতে পারে, এখানে আমি প্রোনাউন গুলো ইউজ করেছি সুবিধার জন্য লেখা, he বা she has written। তাহলে দেখো এইগুলো হ্যাভ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ রিটেন। রিটেন তোমরা জানো যে রাইট ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। তাহলে পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি ফর্মটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, দে এটাও দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে হ্যাভ রিটেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তাহলে দেখো এর বাংলাটা কি বলি, আই হ্যাভ রিটেন আমি লিখেছি, আমরা লিখেছি, তুমি লিখেছো, তোমরা লিখেছো, সে লিখেছে, তারা লিখেছে। এই যে লিখেছো, লিখেছি, লিখেছে, এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট আবার কন্টিনিউয়াস। তাহলে আই হ্যাভ বিন রাইটিং। এবার অবজেক্ট যা কিছু হতে পারে, এ লেটার হতে পারে, স্টোরি হতে পারে, আমি এই লেটার লিখছি। ঠিক আছে, উই হ্যাভ বিন রাইটিং, ইউ has দেখো কি হচ্ছে, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার বা স্টোরি যা হতে পারে, এটা অবজেক্ট। এটা নিয়ে এখন আমি মাথা ঘামাচ্ছি না, এখন যেটা মেন হচ্ছে দেখো প্রথমে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, তারপরে হচ্ছে হ্যাভ বিন, তারপরে উই হ্যাভ বিন রাইটিং, ইউ হ্যাভ বিন রাইটিং, ইউ হ্যাভ বিন রাইটিং, হি অর সি হ্যাজ বিন রাইটিং, দে হ্যাভ বিন রাইটিং। বুঝতে পেরেছো? তাহলে দেখো সবেতেই হ্যাভ বিন রাইটিং হলো, শুধুমাত্র হি বা সি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হচ্ছে হ্যাজ বিন রাইটিং হলো। ঠিক আছে, তো এটার মানেটা কি বলবো, বাংলা মানেটা কি বলবো, যে আমি কিছুক্ষণ ধরে আমি লিখে চলেছি। আচ্ছা, আমরা কিছুক্ষণ ধরে লিখে চলেছি, তুমি কিছুক্ষণ ধরে লিখে চলেছো, সে কিছুক্ষণ ধরে লিখে চলেছে, তারা কিছুক্ষণ ধরে লিখে চলেছে। তার মানে পুরাঘটিত বর্তমান। বোঝা গেল? তো আজকে আমরা প্রেজেন্টের চারটে ভাগ নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা পাস্টের আবার ওই চারটে ভাগ নিয়ে, বা আরও পরবর্তী ক্লাসে আমরা ফিউচারের চারটে ভাগ নিয়ে আরও বিশদে আলোচনা করব। ঠিক আছে, তোমরা বাড়িতে কি করবে, আমি একটা হোম টাস্ক দিচ্ছি তোমাদের। তোমরা বাড়িতে আমি একটা সেন্টেন্স বলছি, তো সেই সেন্টেন্সটাকে তোমরা এই যে প্রেজেন্টের যে চারটে ভাগ আমি আজকে পড়ালাম, সেই চারটে ভাগের সেই সেন্টেন্সটা চারটে টেন্সের প্রেজেন্টের কী কী ফরমেশনগুলো হবে সেগুলো তোমরা সাজিয়ে দেবে। আমি একটা বাক্য লিখেছি কি, আই রাইট দিয়ে শুরু করেছি, তো তোমরা সেটা লিখবে আই রিড এ বুক। ঠিক আছে, আমি তোমাদের আজকে হোম টাস্ক দিচ্ছি। এটা তোমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে লিখবে, আমি যেভাবে লিখলাম। সিম্পল প্রেজেন্টে লিখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবে, প্রেজেন্ট পারফেক্টে লিখবে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবে। হোম টাস্ক দিচ্ছি, দেখো কি লিখবে, আই রিড এ বুক। ঠিক আছে, এই যে বাক্যটা এই যে এটা সিম্পল প্রেজেন্টেই আছে, তো এটাকে তোমরা প্রত্যেকটা পার্ট মানে পার্সন
আমি যেমনভাবে করালাম প্রত্যেকটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন তোমরা অলরেডি ওটা আগেই শিখে নিয়েছো আগের ক্লাসে। তো প্রত্যেকটা পার্সনের প্রত্যেকটা নাম্বার অনুযায়ী সিঙ্গুলার এবং প্লুরাল, তো সেগুলো কি হবে টেন্সের এই রূপটা, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করবে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরও বিশদে আলোচনা করব।